10 কদম দূরে ছিল হসপিটাল এবং ডাক্তার তাকে স্পট ডেড ঘোষণা করেন। যে কোনো সময় পুলিশ এসে নিয়ে গেলে তখন আমরা পরবর্তী লাশ নাও পেতে পারি। ভিত্তিতে আমরা বলতেই পারি যে এই গুলিটা পুলিশের বাহিনীর পক্ষ থেকে চালানো হয়েছে। তাদের এখন কোনো ধরনের পারমিশন নাই যে কলমের একটা কলম চালানোর মতো একটা দাগ দেওয়ার জন্য। 18 জুলাইতে মুগ্ধ ইন্তেকাল করার পরপরই তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। জাস্ট 10 কদম দূরে ছিল হসপিটাল এবং ডাক্তার তাকে স্পট ডেড ঘোষণা করেন। তো সেখানে আমাদের পুলিশি বাধার মধ্যেও পড়তে হয়েছে যে ডাক্তাররাই বলছিলেন যে লাশ তাড়াতাড়ি করে নিয়ে যাওয়ার জন্য, যে কোনো সময় পুলিশ এসে নিয়ে গেলে তখন আমরা পরবর্তী লাশ নাও পেতে পারি। সেই জন্য আমরা সেখান থেকে ডেথ সার্টিফিকেট নিয়েই যত তাড়াতাড়ি সম্ভব বাসায় নিয়ে যাওয়া হয়েছে এবং কবরস্থ করার জন্য আমরা যেখানে কবর দিয়ে চেয়েছিলাম সেখানেও সম্ভব হয়নি, কারণ পুলিশের এনওসি অথবা পোস্টমর্টেম দরকার ছিল। কিন্তু তখন আমরা পুলিশের থানায় গিয়েছি এনওসি নেওয়ার জন্য, তখন তারা একেবারে স্ট্রেট ফরওয়ার্ড বলে দিয়েছে যে তাদের এখন কোনো ধরনের পারমিশন নাই যে কলমের একটা কলম চালানোর মতো একটা দাগ দেওয়ার জন্য, যে কারণে আমরা এনওসিটাও নিতে পারিনি। পরবর্তীতে যেখানে ওই ধরনের এনওসি বা পোস্টমর্টেম লাগে না সেই ধরনের কবরস্থানে আমরা ইসলামী শরীয়ত মোতাবেক আমরা কবরস্থ করেছি। মুগ্ধর মৃত্যু নিয়ে একটা বিতর্ক ছিল যে এই মুগ্ধর যেই গুলিবিদ্ধ হয়েছে সেই গুলিটা পুলিশের কর্তৃক করা হয়েছে নাকি বাইরের কারোর থেকে করানো হয়েছে, বা স্নাইপার কোনো বুলেট ছিল নাকি। আমরা যে তথ্য প্রমাণাদি কালেক্ট করেছি সেই তথ্য প্রমাণাদির ভিত্তিতে আমরা বলতেই পারি যে এই গুলিটা পুলিশের বাহিনীর পক্ষ থেকে চালানো হয়েছে এবং এটা আমরা স্পষ্ট করেছি। যেই ভিডিও আমরা তৈরি করেছি সিসিটিভি ফুটেজ সহ, সেই সিসিটিভি ফুটেজে স্পষ্টভাবে এটা দেখা যাচ্ছে যে পুলিশের চালানো গুলিতেই মুগ্ধর জীবন গিয়েছে। আচ্ছা, আমি আর কিছু কথা অ্যাড করতে চাই আপনাদের কোশ্চেনের আগে। আমি অবশ্যই আপনাদের কোশ্চেনে যাব, আপনারা যত কোশ্চেন সম্ভব আপনারা করতে পারেন, কারণ এই সকল তথ্য প্রমাণে আমরা নিজেদের ব্যক্তি উদ্যোগে সংগ্রহ করেছি। সো এই ব্যাপারে যত ধরনের প্রশ্ন আছে আমি অ্যান্সার দিতে পারবো। তার আগে আমি কিছু কথা বলে দিই যে আমরা কিন্তু এখনও দেখতে পাচ্ছি, এই কিছুদিন আগেই সংবাদ আসলো যে পূর্ব থানার ওসি থানার থেকে উনি ছাড়া পেয়ে পালিয়ে গেছেন। এটা কি আসলে পালিয়ে যাওয়া বলে নাকি এটাকে ছেড়ে দেওয়া বলে, সেটা আমরা সবাই আসলে বুঝতে পারি। এখনও যদি প্রশাসনের এই অবস্থা থেকে থাকে তাহলে আমার মনে হয় না যে জনগণ এই ভরসাটা পাবে। তো জনগণের ভরসা পাওয়ার স্থানে আসতে গেলে আমার মনে হয় প্রশাসনকে তাদের দায়িত্বগুলো সেভাবেই পালন করা উচিত যেভাবে জনগণের ভরসায় তারা স্থাপনে আসতে পারে। ভালো খারাপ সব জায়গাতে আছে। আমাদেরকে এই ফুটেজ কালেকশনের ব্যাপারে এডিশনাল আইজি জাহাঙ্গীর সেলিম উনি হেল্প করেছেন। আমাদের পশ্চিম থানার বর্তমান যে ওসি হাফিজ উনিও যথাসম্ভব সাহায্য করেছেন এবং জেআরএ মানে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সের যে আহ্বায়ক সালে উনিও যথেষ্ট সাহায্য করেছেন। তো এখানে ভালো মানুষ যেমন আছে তেমনি খারাপ মানুষও আছে। তো প্রশাসনের কাছে আমাদের একটাই আবেদন থাকবে যে যারা ভালো আছেন, যারা ভালো অবস্থায় নেই তাদেরকে আপনারা ভালো করুন, আপনারা তাদেরকে সহযোগিতা করুন যাতে তারা আপনাদের নামগুলো নষ্ট করতে না পারে।